আজকাল আমাদের অনেকেরই খুব অল্প বয়সে কিন্তু চুল সাদা হয়ে যায়। এটা খুবই কমন একটা সমস্যা। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটু আলাপ করার চেষ্টা করব যে কেন এ ধরনের সমস্যা হয় এবং এই অল্প বয়সে চুল সাদা হয়ে যাওয়ার যে সমস্যা সেটা আমরা কিভাবে এর থেকে আমরা প্রতিকার পেতে পারি। তো প্রথমে যেটা বলবো যে দুটো খুব গুরুত্বপূর্ণ উপাদান যেমন ফোলেট এবং ভিটামিন বি12 আমাদের রক্তে এই দুটো উপাদানের যখন ঘাটতি হয় তখন কিন্তু আমাদের এরকম চুল খুব অল্প বয়সেই সাদা হয়ে যেতে পারে। যেমন ফোলেট এবং ভিটামিন বি12 যদি ঘাটতি হয় সেটা কিন্তু মেলানিন প্রোডাকশনে বাধা দেয় বা মেলানিন প্রোডাকশনকে কমিয়ে দেয়, যেটা কিন্তু এই হেয়ার পিগমেন্টেশনের জন্য রেসপন্সিবল। কাজেই এই দুটো নিউট্রিয়েন্টসের ঘাটতি হলে এরকম সমস্যা হতে পারে। তো কিভাবে আমরা আমাদের খাবারে ফোলেট এবং ভিটামিন বি12কে বাড়াতে পারি? তো ফোলেটের জন্য আপনি আপনার খাবারে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি যেমন পালং শাক, বিভিন্ন ধরনের লেগিউম যেমন চিকপিস বা ছোলা এগুলো অ্যাড করতে পারেন। আর ভিটামিন বি12 ঘাটতি পূরণের জন্য আপনি আপনার খাবারে মাছ, মাংস, ডিম, দুধ এবং বিভিন্ন ধরনের মিল্ক প্রোডাক্ট এগুলো অ্যাড করতে পারেন। এভাবে যদি আপনি আপনার খাবারে ভিটামিন বি12 এবং ফোলেটের ডেফিসিয়েন্সিটা খাবার দিয়ে যদি কমাতে পারেন, সেটাও কিন্তু আপনাকে এই প্রিম্যাচিউর গ্রে হেয়ার প্রোটেক্ট করতে সাহায্য করতে পারে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে অক্সিডেটিভ স্ট্রেস, অর্থাৎ আমাদের শরীরে যে ফ্রি রেডিকেলগুলো থাকে এই ফ্রি রেডিকেলগুলো কিন্তু অক্সিডেটিভ স্ট্রেসের মাধ্যমে আমাদের হেয়ার ফলিকলকে ড্যামেজ করে এবং যেটা কিন্তু আপনার এরকম প্রিম্যাচিউর গ্রে হেয়ারের একটি কারণ হতে পারে। কাজেই এই অক্সিডেটিভ স্ট্রেস থেকে মুক্ত থাকার জন্য আপনাকে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতে হবে। তো এগুলো আমরা কিভাবে পেতে পারি? বিভিন্ন ধরনের বেরিজ থেকে আপনি অ্যান্টিঅক্সিডেন্ট পেতে পারেন, যেমন স্ট্রবেরি, ব্লুবেরি অথবা বিভিন্ন ধরনের নাটস বা বাদাম থেকে আপনি অ্যান্টিঅক্সিডেন্ট পেতে পারেন। এছাড়াও আপনি কিন্তু ডার্ক চকলেট থেকেও অ্যান্টিঅক্সিডেন্ট পেতে পারেন। কাজেই আপনার খাবারে আপনি বিভিন্ন ধরনের বেরি, বিভিন্ন ধরনের নাটস এবং ডার্ক চকলেট এগুলো একটু রাখার চেষ্টা করবেন, যেটাও কিন্তু আপনার এই প্রিম্যাচিউর গ্রে হেয়ারের সমস্যা থেকে আপনাকে দূরে থাকতে সাহায্য করতে পারে। আর আরেকটি সমস্যা হচ্ছে যে ক্রনিক স্ট্রেস বা অতিরিক্ত মানসিক চাপ, এটাও কিন্তু আপনার ঘুমের সমস্যা করতে পারে এবং এটা আপনার কিন্তু এই প্রিম্যাচিউর গ্রে হেয়ারের একটি কারণ হতে পারে। কাজেই আপনাকে মানসিক চাপ মুক্ত থাকার চেষ্টা করতে হবে, আপনাকে ব্যায়াম করতে হবে, আপনাকে মেডিটেশন করতে হবে, আপনাকে স্ট্রেস ম্যানেজমেন্ট শিখতে হবে এবং ঠিকমতো ঘুমাতে হবে। স্লিপ হাইজিনটা যদি আপনি মেনটেন করেন সেটাও কিন্তু আপনার এই গ্রে হেয়ারের সমস্যা থেকে আপনাকে দূরে থাকতে সাহায্য করতে পারে। আর কতগুলো হার্বাল প্রোডাক্ট আছে, যেমন ধরুন যে আমলা বা আমলকির তেল আমরা আমাদের চুলে অ্যাপ্লাই করতে পারি, যেটা কিন্তু গ্রে হেয়ারের সমস্যা থেকে আপনাকে প্রোটেক্টেড রাখতে সাহায্য করতে পারে। এছাড়াও আপনি আমলা বা আমলকির আপনি জুসও পান করতে পারেন, এটাও কিন্তু আপনাকে হেল্প করতে পারে। আর সবশেষে যে জিনিসটার কথা বলবো যে মেডিকেল বা সাপ্লিমেন্ট হিসাবে আপনি কি ইউজ করতে পারেন এই গ্রে হেয়ারের সমস্যা দূর করার জন্য, সেটা হচ্ছে যে আপনি বায়োটিন, ফলিক অ্যাসিড এগুলো সাপ্লিমেন্ট নিতে পারেন। অবশ্যই একটু ডাক্তারের সাথে কথা বলে নেবেন এই সাপ্লিমেন্টগুলো নেওয়ার আগে। এটাও কিন্তু আপনার এই প্রিম্যাচিউর গ্রে হেয়ারের সমস্যা থেকে আপনাকে দূর রাখতে পারে। আর অনেকেরই একটা টেন্ডেন্সি থাকে যে পারিবারিকভাবে অর্থাৎ জেনেটিকভাবেই কিন্তু পরিবার থেকেই এই ধরনের একটা টেন্ডেন্সি আসে যে খুব অল্প বয়সে চুল সাদা হয়ে যায়। তো সেক্ষেত্রে আসলে এই প্রসেসটাকে পুরোপুরি রিভার্স করাটা একটু কঠিন। এক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে যে এই যে অপশনগুলোর কথা বললাম যে বা হেলদি লাইফস্টাইলের কথা বললাম, লাইফস্টাইল মডিফিকেশনের কথা বললাম, এই লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনলে, আপনার ফুডে কিছু পরিবর্তন আনলে হয়তো এটা যারা পারিবারিকভাবে এই সমস্যাটি পেয়ে থাকে তাদের এই প্রসেসটিকে একটু স্লো করতে পারে। কাজেই আপনি যদি আপনার লাইফস্টাইলে একটি পরিবর্তন আনেন, আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনেন এবং ওভারঅল আপনি একটি হেলদি লাইফস্টাইল মেনটেন করেন, তাহলে আপনি অবশ্যই আপনার এই গ্রে হেয়ারের সমস্যা থেকে বা প্রিম্যাচিউর গ্রে হেয়ার অর্থাৎ অল্প বয়সী চুল সাদা হয়ে যাওয়ার সমস্যা থেকে নিজেকে দূরে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই।